মুহূর্তে রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে এবং সেই রাজ্য সরকারের পরিবর্তন হওয়াতে আপনারা জানেন যে ইদানিং বিভিন্ন কর্মসূচি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু করেছে। তবে হ্যাঁ, এই জায়গায় যখনই গঙ্গাসাগরের মেলা আসে, আমরা বিভিন্ন সময় সব সময় তো আমরা চলে আসি এই জায়গাতে, কিন্তু আমরা যে খবরগুলি দেখাই গঙ্গাসাগরের মেলার সময় ড্রেজিং হয়, প্রচুর বালি কাটা হয় এবং কোটি কোটি টাকা তছরূপ হয় এবং কারা এর মধ্যে জড়িয়ে থাকে তার কিন্তু হদিশ এখনো মেলেনি। তবে সরকার হয়েছে এই যে কালোবাজারি, এই যে যারা এই বালি মাফিয়া, যারা বালির সঙ্গে, অর্থাৎ আমরা শুনতাম বীরভূম বাঁকুড়া যেখানে বালি কারবারিরা রয়েছে, কিন্তু এই আবার মরিগঙ্গা নদীতে এখানেও বালি কারবারিরা রয়েছে। এই বালি কারা তুলতেন, কিভাবে যেত, সরকারি কিভাবে পদ্ধতি রয়েছে এবং এই বালি কারা দায়িত্ব নিত। এখানে আবার শোনা যায় থানার আশেপাশে নাকি ডাক মাস্টার, এটা আবার কি পোস্ট, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। তবে বর্তমান সরকার কোনো অজুহাত শুনতে রাজি নয়, কারণ সরকার বারবার বলছে যে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তির আইনত ব্যবস্থা হবে, তার তদন্ত করে তার আইনত ব্যবস্থা হবে। অর্থাৎ বুঝতে পারছেন কেন এই বিশেষ প্রতিবেদন? এই প্রতিবেদনটা এই জন্য লর্ড 8 থেকে দেখানো, আপনাকে দেখাতে পারবো। এই যে মরিগঙ্গা নদীটা রয়েছে, এখানে দেখবেন ছোট ছোট নৌকোগুলো চলে। এর আগে আমরা খবর দেখিয়েছিলাম। এই নৌকোগুলো কখন চলে? যখন এই নদীতে জল থাকে না। তো এই নদীতে যখন জল থাকে না, তখন এই ছোট ছোট নৌকোগুলো কিন্তু এপার থেকে ওপারে যাত্রী পরিবহন করে দেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আজকের এই জায়গাতে কোটি কোটি টাকার দুর্নীতি, কারা জড়িয়ে রয়েছে এর মধ্যে? নিশ্চয়ই এই সরকার, অর্থাৎ রাজ্য সরকার এই মুহূর্তে যারা রয়েছে, নিশ্চয়ই এর তদন্ত হবে। তদন্ত করে তাদের আইনত ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। কারণ আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারি তহবিলে গেলে তাদের মাইনে হয় এবং সেই মাইনে পাওয়ার পরেও তারা তোলাবাজি যদি করে থাকে, এটা কি আপনার কাছে শোভনীয়? আপনি কি ভাববেন? কারণ আপনি অন্ধকারে এতদিন ছিলেন, আলোর জগতে যখন আসছেন আপনি বুঝতে পারছেন যে এগুলো কি ছিল, এগুলোতে কি হতো, কারা করত, তাদের সঙ্গে কারা জড়িয়ে রয়েছে, সব মিলিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগছে? আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা দেখছেন, দর্শকরা যারা দেখছেন, তারা বুঝতে পারছেন আমি এই জায়গাতে এসে একাধিকবার আমি খবর দেখিয়েছি। এই মরিগঙ্গা নদীর এই যে দেখতে পাচ্ছেন ভেসেলের যে ঘাটটা, ওই দূরে 1 নম্বর ঘাটে এখন এই মুহূর্তে এখান থেকে ভেসেল যাবে।